খুব রিসেন্টলি আমাদের দর্শনার পাশে রামনগর, জায়গাটার নাম রামনগর। এই রাস্তা দিয়ে এইটা মুজিবনগর সড়ক, এর পাশেই ফুলের বাগান হয়েছে। শত শত মানুষ প্রতিদিন আসছে, ভিড় জমাচ্ছে। আমি আজকে সকালে চলে আসলাম ফুল বাগানটা দেখতে। আমি এর আগে দেখিনি, শুনেছি, এই জন্য দেখতে আসলাম। দেখি, এটা নাম হচ্ছে নোয়াখালী রোজ অ্যান্ড গার্ডেন। মালিকের বাড়ি শুনলাম এই যে এই শেডের নিচে যেটা দেখছি এটা জারবেরা। হ্যাঁ, এখনো ফোটেনি, দু একটা ফুটেছে। ভিতরে যাই, ভিতরে যাই। চমৎকার চন্দ্রমল্লিকার বেড। আর এদিকে আছে জারবেরা, কয়েকটা ফুটেছে। Wow, দারুণ। এই বেডটা যখন পুরা জারবেরা ফুটে যাবে তখন তো আরো চমৎকার লাগবে। ওয়াও, কি সুন্দর। এখানে যারা আছে ওনাদের কাছে শুনলাম গতকালকে 500 মানুষ এসছে, 500। হ্যাঁ, ওয়াও। অনেক কালারের ফুল। আমি শুধু এর আগে চন্দ্রমল্লিকা দেখেছি, এই হলুদ দিয়ে বেশি দেখেছি, সাদা দেখেছি কয়েক জায়গাতে, কিন্তু এর বাহিরেও যে আরও কয়েকটা কালার হয় আমি দেখিনি। উম, মানে অন্যান্য জায়গায় চাষ করেছে, এরকম কালার চাষ হয়েছে অতটা চোখে পড়েনি, কিন্তু আমাদের দর্শনার পাশে রামনগরে এই কালারগুলো তো অস্থির কালার, অস্থির। হুম, অস্থির। গোলাপি, খয়েরি, হলুদ, সাদা, সব আছে এর মধ্যে। সম্ভবত এটা পপি, নাকি এইটাও মনে হয় চন্দ্রমল্লিকাই হবে। এখানে জিপসি ফুলেরও চাষ করেছে, সেটা এখনো ফোটেনি। দেখাচ্ছি, এটা ওই শেডের নিচে আছে। শেডের নিচে আছে, এবং আলাদা করে গোলাপের চাষ, গোলাপের গাছ লাগানোর জন্য বেড রেডি করেছে। এই যে ফাঁকা জায়গাটা, বেড। আর একদম বেডের কোনায় আছে লিমু। এখানে কিছু আলাদা জাতের চন্দ্রমল্লিকা আছে বা ফুল আছে, সেটার আগে আমি দেখিনি। যেমন এই যে এই সবুজটা, এটি এরকমই থাকবে, এটা এরকমই থাকবে।
নাম করছি এটা ফেসবুকে দেবে ওগুলো দেখো সুন্দর করে পাচ্ছ অনেক ভালো করে পাচ্ছ ক্যামেরা ভিডিও করে সেটা কি ক্যামেরা দিয়ে দেখ এই ক্যামেরা দেখে ভিডিও করে বড় করে ছোট ছোট করে কাটা জারবারা এখানে ফুটছে, সাদা আছে, তারপরে গোলাপি আছে, লাল আছে, খয়েরি আছে, বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন কালারের আছে। সাদাটা একটু দেখায়, সাদা। এখানে আর একটা কালার আছে, এগুলো ফুটলে আরো ভালো লাগবে, এগুলো করবে ওগুলো গাঁদা ফুটে দিয়ে করবে চাষ করবে চমৎকার কালার। এর পাশে আছে জিপসি, জিপসিটা এখনো ফোটেনি, মাত্র গাছ হচ্ছে। আর এই জায়গাটা হবে গোলাপ, গোলাপ হবে, যেহেতু এখন শীতকাল, গোলাপের চারা লাগানোর উপযুক্ত সময় না, এই জন্য এখনো লাগায়নি, আর কিছুদিন পরে লাগাবে। এইটা লিমু, এই যে এগুলো লিমু, এগুলো লিমু, লিমু লাগিয়েছে, এটা আর কিছুদিন পরে ফুটবে। এখানকার মালিক, ওনার বাড়ি নোয়াখালী, আপাতত 3 বিঘা জমিতে উনি চাষ শুরু করেছে। ও তন্হারাতে ও তেরি ইয়াদে ভোলা নেহি। বের হতে মন চাচ্ছে না, এত সুন্দর ফুল। হ্যাঁ, মনে হচ্ছে এর মধ্যে বসে থাকি, গায়ের সাথে কি বলবো, ওহ যা লাগছে। ওকে, আজকে এতটুকুই, এর বাইরে আর কিছু দেখানোর নেই। গোলাপগুলো থাকলে হয়তো আরো একটু ভালো লাগতো। হ্যাঁ, নাইস। মানুষজন আসতেছে, এখনো আসতেছে, হ্যাঁ, অনেক মানুষ আসতেছে।